ওয়েলকাম সেফার। থ্যাংক ইউ। এটার মানে কি নিজের বাসায় কেউ ওয়েলকাম জানায় নাকি? হ্যাঁ, কেন না? বাবা কি রুমে আছেন? হ্যাঁ আছেন। এর আগে আমরা একটু কথা বলতে পারি? কি বিষয় নিয়ে? ধরো সততা নিয়ে। এ বিষয়ে আমার অনেক দিনের অভিজ্ঞতা উকিল ম্যাডাম, আপনার যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। তাই নাকি? ভালো। তাহলে প্রশ্নের উত্তর ঠিক দেবে মনে হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, আমার তারা আছে। তারা কিসের তোমার? তোর এত তারা কিসের? আগে একটু চা কফি খাই, তাড়াহুড়ার কি আছে? এখন তুমি বুঝবে আমাকে ব্ল্যাকমেল করার শাস্তি কি। কিসের ব্ল্যাকমেল? হারামজাদাটা এখনো কথা বলছে। আমার কথা শোন। হেল্প! ছবিগুলো কোথায়? হেল্প! ছবিগুলো কোথায়? আমাকে বাঁচান! কোন আমার স্ত্রীর উলঙ্গ ছবি তুলেছিস, তারপর ওকে ব্ল্যাকমেল করছিস। ও তুই আজকে তোর সারা শরীর আমি ঝাঁঝরা করে ফেলবো, খুন করে ফেলবো। সদ্রতি ও মরেনি তো, তাই না? কে তুলেছে এই ছবিগুলো? সেটা ইম্পর্ট্যান্ট না। আমি তোমার কাছে এই মানুষটাকে খোঁজার জন্য সাহায্য চেয়েছিলাম। তুমি ওকে কোথায় নিয়ে গেছো? আমাকে বলনি কেন সেফার? বাবা, তুমি কি আমার বইটা এনেছো? ও, ভুলে গিয়েছি মা। সমস্যা নেই, আমি তোমার নেজদেত আঙ্কেলকে বলছি, উনি এখনই বইটা পাঠিয়ে দেবেন। কি বই এটা? হ্যারি পটার। আমি সবগুলো পর্ব পড়েছি, পুরো সিরিজটা। এখন মাত্র একটা বই বাকি। বাহ, ভালো তো। তাহলে ওটা আমিও পড়বো। হ্যালো মিস্টার জাফর, কি বললেন? সুরার বই? হ্যাঁ, এই যে এখানে। ঠিক আছে, আমি এখনই এটা পাঠিয়ে দিচ্ছি। মিস্টার জাফর ওনার মেয়ে সুরার সাথে রেস্টুরেন্টে যাচ্ছেন, বইটা ভুলে ফেলে গেছে। হ্যাঁ বলুন। মোস্তফা, অপারেশন আপাতত বন্ধ করো। কেন, কি হয়েছে? লোকটার মেয়ে আছে ওর সাথে। কি বলছেন, আপনি কি শিওর? আমি ওদের কথা শুনেছি। ও আল্লাহ, আমরা তো পুলিশ নিয়ে এখানে চলে আসছি। আচ্ছা কিছু একটা করো প্লিজ, তা না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়, রাখুন। আমারই ভুল হয়েছে, আমি ওকে বিশ্বাস করতে গিয়েছি কেন? আশ্চর্য, ফোনটা ধরছে না কেন? আরে ভাই, ফোনটা ধরবে তো? আশ্চর্য ব্যাপার, ফোনটা কেন ধরছে না? আচ্ছা, সেফের কোথায় বলো তো? জানি না, কোথাও হয়তো প্রেম করছে। সেমার সাথে? দেখো, ওদের সাথে কিছু চলছে, আমি খুব জলদি খুঁজে বের করব। ভালো কিছু নাকি খারাপ? আমাদের জীবনে কি কখনো ভালো কিছু হয়েছে তাসকাফা? ঠিক বলেছো। তোমার নেজদেত আঙ্কেল বইটা নিয়ে আসছে। থ্যাঙ্কস বাবা। সেফার, সেফার চুপ করে আছো কেন বলো? সেফার কিছু একটা বলো। সেফার তোমার সাথে কথা বলছি। সেমা মুস্তাফা কল করেছে, ও জুলফিকারকে ফোনে পাচ্ছে না। কি হয়েছে? গাড়িতে জাফরের মেয়ে আছে ওর সাথে। কি? কিন্তু ওদের তো, আমি তো বলেছি ফোন গাড়িতে রেখে যেতে।
আশ্চর্য সেমা, তাড়াতাড়ি কিছু একটা করো। সদরুদ্দিন, ও মারা গেছে। কি হবে এখন? গর্তে পুঁতে ফেলবো, আর কি করব? ভেতরে যাও, ওর কম্পিউটার চেক করে ছবিগুলো খুঁজে নিয়ে এসো। তুমি যাও, আমি ওর ব্যবস্থা করছি, তাড়াতাড়ি। কেউ এসেছে। দেখো, আমরা প্রথমে ওই গাড়িটা থামাবো, তারপর ওই হারামজাদা জাফেরকে গাড়ি থেকে নামাবো, তারপর ওর চোখের দিকে তাকিয়ে পরপর 6টা গুলি করব, ঠিক আছে? কি বলছো? কেন আমরা ওকে গাড়ি থেকে বের করতে যাব? ওর চোখের দিকে তাকাতে যাব? দেখা মাত্রই গুলি করব? আমার অনেক খিদে পেয়েছে, 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যেভাবেই হোক। উফ আল্লাহ। ওটা কি ছিল? গুলির আওয়াজ না? মনে হয় গাড়ির টায়ার ব্রাস্ট করেছে। তুমি ঠিক আছো ভাই? ঠিক আছো তুমি? কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, জুলফিকার, তুমি ঠিক আছো? কোথায় লেগেছে? কি সমস্যা তোমার? পাগল হয়ে গেলে নাকি? কি চাও তুমি? গাড়িতে একটা বাচ্চা আছে। কি? ধ্যাৎ, এটা তুমি কি করলে মোস্তফা? কি করলে তুমি? কি করলে? ফেরিত, তুমি বাসায় আছো? দাঁড়াও, চুপ থাকো, কতক্ষণ ওয়েট করে চলে যাবে? তুমি কি বাসায় আছো? ও চলে গেছে। মনে হচ্ছে দরজা খুলছে। এদিকে এসো, তাড়াতাড়ি। জাফরের মেয়ে আছে ওর সাথে। কি বলছো? আমি কল করে কাউকে পাইনি, আমার আর কোনো উপায় ছিল না। তুমি ঠিক আছো তো? চমৎকার আছি, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তুমি আমাকে গুলি করেছো গাধা। আর একটু হলেই তো একটা বাচ্চাকে মেরে ফেলতে। তাড়াতাড়ি দেখো ওর কতটা লেগেছে। আরে তুমি আমার ঘাড়ে একটা ফুটো করে দিয়েছো, আমার মাথা ভেঙে দিয়েছো। তোমার সমস্যাটা কি মুস্তফা? আমরা এখন হসপিটালে যেতে পারবো না, পুলিশ কেস হয়ে যাবে। তোমার পরিচিত এমন কেউ কি আছে? আছে আছে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। ফেরিত, 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 তোমার কি হয়েছে?
করি সেও নিশ্চয়ই মারা যায়নি। না, ও বেঁচে আছে। কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান চলে আসবে। তাড়াতাড়ি চলো। পাগল হয়ে গেলে ওদেরকে এভাবে রেখে যাব? ওদেরকে সাথে নিয়ে যাবো নাকি সদ্রুদ্দিন? এসো প্লিজ, তাড়াতাড়ি। ঠিক আছে মুস্তফা, আমি আবার ফোন করব। কি হয়েছে? মুস্তফা জুলফিকারকে গুলি করেছে। কি? ওকে গুলি করতে বাধ্য হয়েছে কারণ আর সময় ছিল না। চিন্তা করবেন না, খুব একটা ক্ষতি হয়নি। আল্লাহ বাঁচিয়েছেন, কোনো ক্ষতি হয়নি। এখন কোথায় আছে ওরা? ওরা জুলফিকারকে ডক্টরের কাছে নিয়ে গেছে। আমাকে দাও। কি করছো তুমি? শোনো, মেয়েটা বাসে এসেছিল, ওদের মাঝে ঝগড়া হয়, ছেলেটা মেয়েটাকে আঘাত করে, তারপর ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে মেয়েটা ওর পিস্তল বের করে। তুমি কি করছো? মেয়েটা ছেলেটাকে গুলি করে। ওর জ্ঞান ফিরলে অবশ্যই স্টেটমেন্ট দেবে। ওর বাসায় আরো মানুষ ছিল। সদ্রুদ্দিন, তুমি কি শিওর? না হলে পুলিশ তখন অন্য খুনিকেও খুঁজতে শুরু করবে। বুঝতে পারছো? হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি একটা টাওয়াল দাও, আমাদের সব চিহ্ন মুছে ফেলতে হবে। যাই হোক, আমি কিন্তু রাস্তায় বাহারির লোকদের দেখেছি, ওদের হাতে পিস্তল ছিল। কি বলছো? আমার মনে হয় ওরা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু জুলফিকারের গুলি লেগেছে। তুমি কি শিওর? আমি শিওর, আমি দেখেছি। ঠিক আছে, চারদিকে নজর রাখো। ঠিক আছে। হ্যাঁ নাজদেদ, বইটা আমি পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাবে। থ্যাংক ইউ। যাই হোক, ড্রাইভার নাকি বাহারির লোকদের দেখেছে রাস্তায়, ওদের হাতে পিস্তল ছিল। ব্যাপারটা দেখো, কিছু বুঝতে পারো কিনা। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, রাখছি। গুড নাইট। মিস্টার নেজদেদ, সেমা, আমরা বাইরে একটু ডিনারে এসেছি। কি? মুস্তফা জুলফিকারকে গুলি করেছে? আচ্ছা সেমা, আমরা এখনই আসছি। গুড নাইট, গুড নাইট। মেয়েটা আমাদেরকে দেখে ফেলেছে, ধরা পড়লে আমরা শেষ। উফ বাবা, আমাদেরকে মেরেই ফেলবে। আমাকে সময় মতো বললে এসবের কিছুই হতো না। তার মানে শব্দ সামার। আমরা ছবিগুলো তো হাতে পেলাম না। কোন ছবি? ও ছবিগুলো এখন ব্যাপার না, সব তো শেষ। এখন চলো সদ্রুদ্দিন, তাড়াতাড়ি। ইনি কি তোমার পরিচিত ডক্টর? ইনি তো পশু চিকিৎসক। আরে ছোট একটা সেলাই দরকার, ও করে দেবে, ব্যাপার না। তুমি অসুস্থ হলে কি এখানে আসো নাকি? হ্যাঁ। এই বিড়ালটার আবার কি হলো? দেখে তো ঠিকই মনে হচ্ছে। ওর মালিক 2 দিনের জন্য বাইরে ছিল, তাই ও মানসিকভাবে ভেঙে পড়েছে। বাহ, বিড়ালও তো দেখছি ডিপ্রেশনে ভোগে। বাহ। তাসকাফা, ফোনটা ধরো। হ্যালো ভাবি। ভাবি মানে? উফ, তুমি তো আমাকে ডোবাবে দেখছি। জুলফিকার কোথায়? একটা ছোট গোলাগুলি হয়েছে। কি? ওর গুলি লেগেছে? তাড়াতাড়ি দাও, এসব কি করছো? আমাকে ফোনটা দাও, ফোনটা দাও। 1 মিনিট, আমাকে ফোনটা দাও। 1 মিনিট। হ্যালো এলিফ, বলো। না, কোনো গোলাগুলি হয়নি, সামান্য একটা অ্যাক্সিডেন্ট, তেমন কিছু না। তুমি কোথায়? এখানে একজন ডক্টর ফ্রেন্ডের কাছে এসেছি আমি। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে আমি বের হব। তুমি শিওর তো? কোথায় আছো? ঠিকানা দাও আমাকে। ঠিক আছে, লোকেশনটা শেয়ার করছি। আচ্ছা, আমি আসছি। তুমি কি একটা গাধা নাকি? তুমি কেন ওকে ভাবি ডাকতে গেলে? তাহলে আমি ওকে কি বলবো? ও আমার ভাবি হবে না? কি বলো, ও কি এখানে আসবে?
ওকে কি বলবে? আমি জানি না, এটা তোমার কাজ, কিছু একটা বের করো। কত মজা! আমার তো দুনিয়াতে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, সবকিছু আমাকেই ম্যানেজ করতে হবে। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি প্লিজ। মিস্টার জাফর, আপনি ঠিক আছেন? আপনাকে বিক্ষিপ্ত দেখাচ্ছে। কাজের প্রেশার, তেমন কিছু না। ইদানিং কিছু ছোটখাটো সমস্যা হচ্ছে। তাই নাকি? কি ধরনের বিজনেস করেন আপনি? আমি একজন স্টক ব্রোকার, শেয়ার হিসাবপত্র বোঝেনি তো। আচ্ছা, তোমার হসপিটাল কেমন চলছে আয়েশা ডক্টর? দেখি, মাত্র তো শুরু করলাম। তুমি কি জানো, বড় হয়ে আমিও তোমার মতো একজন ডক্টর হতে চাই। ছোটবেলা থেকে ইচ্ছা অন্যদের জীবন বাঁচানোর। তাই নাকি? অবশ্যই হবে। জানি না, অনেক পড়াশোনা করতে হয়, আমি তো স্কুলেও যেতে পারি না। সুরা, তুমি কিন্তু বাবাকে কষ্ট দিচ্ছ। একদিন তুমি সুস্থ হবে, আয়েশা আন্টির মতো অনেক বড় ডাক্তার হবে, তুমি দেখে নিও। ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। থ্যাঙ্কস। আমি কিন্তু সত্যি সরি। চিন্তা করো না, তুমি খুব আজব একটা মানুষ। আমার তো মনে হয় তুমি আমার জীবন বাঁচিয়েছো। আপনার কত হয়েছে ভাই? আরে লাগবে না, আপনারা তো পরিচিতই। আপনাকে অনেক থ্যাঙ্কস নিজাম ভাই। হাসপাতালে যাওনি কেন? পশু হাসপাতালে কি করছো? চেপ, দেখুন প্লিজ। আমরা এখন একটা সিক্রেট অপারেশনে আছে, তাই আমরা চাইলেও কোনো হসপিটালে যেতে পারছি না। আপনিও কিন্তু কিছু দেখেননি, কিছু শুনেননি। মনে থাকবে? মনে থাকলেই হয়। এটা যদি একটা হসপিটাল হতো তাহলে তারা এতক্ষণে একটা রিপোর্ট লিখে ফেলতো, তখন ঝামেলা হতো। কিন্তু পশু চিকিৎসক কেন? মিস্টার নিজাম একজন বিশ্ববিখ্যাত সেলাই বিশারদ। উনি এত চমৎকার সেলাই করেন যে প্রতি বছর বহু ফ্যাশন হাউস ওনাকে চাকরির অফার দেয়। কি তাই না? সত্যি না? বলুন তো। চমৎকার টেইলর। আচ্ছা, তাড়াতাড়ি এসো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে প্রতি মিনিটের আপডেট জানাবে তোমরা। সারাক্ষণ সতর্ক থাকবে, কোনো ঝামেলা জানাবে। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে সোলজার, ভালো থেকো। আসছি তাহলে। শুভ সন্ধ্যা। আশা করি উনি সুস্থ হয়ে তোমার উঠবেন। হাতকে আরো শক্তিশালী করুক। ওকে দেখলে, ওর কালকে একটা অপারেশন আছে। আরে সমস্যা নেই, ওকে একটু এনজয় করতে দাও। এনজয়। আমরা আর 2 মিনিট পরে বের হই, ওকে? আয়েশা ডক্টর, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সুরা, এগুলো কোন ধরনের কথা? আচ্ছা, আমি সরি। আপনার উত্তর দেবার দরকার নেই। না না না, ঠিক আছে। হ্যাঁ, আছে। নিশ্চয়ই ভাগ্যবান পুরুষ। জানতে পারি উনি কে? শিওর, একদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ অবশ্যই, আমি শিওর। ওকে আমার খুবই ভালো লাগবে। এক্সকিউজ মি, বিলটা দেবেন প্লিজ? এখনই দিচ্ছি স্যার। আমাদের সাথে ডিনার করার জন্য অনেক ধন্যবাদ আয়েশা ডক্টর। আমারও খুব ভালো লেগেছে। আমরা কিন্তু আবারও আসবো। তোমার এত পশু পাখি ভালো লাগে কেন বলো তো? কারণ আমি মানুষদেরকে বুঝতে পারি। একটা বিষয় জানো, তোমার হৃদয়টা সোনা দিয়ে তৈরি। খুব অল্প কিছু মানুষ আছে পৃথিবীতে তোমার মতো। থ্যাঙ্কস। এসো। সরি। মনে হচ্ছে আজকে একটা উৎসবের দিন। দিনটা সবচেয়ে খুশির আর গুরুত্বপূর্ণ। আজ হলো 23শে এপ্রিল, আমাদের স্কুলের জন্মদিন। ভালো হয়েছে সিনান, ভালোই মুখস্থ করেছো। খুব ভালো হয়েছে সিনান, কোনো জড়তা নেই তোমার ভেতর। আসলে আমি তো এটা বাসায় পড়ছি, কিন্তু অতগুলো মানুষের সামনে কিভাবে পড়বো, ভয় লাগছে। ভয়ের কিছু নেই সোনা, ভয় পাবে কেন? মানুষদের কথা চিন্তা করবে না, ভাববে কেউ নেই। সম্ভব না, আমার ভয় লাগছে, আমি পারবো না। না সিনান, তুমি এমন করো না, তুমি পারবে, সুন্দর করেই পড়বে। অবশ্যই তোমার পড়া খুব ভালো হবে। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। বাবাকে আসতে বলেছো তো? বাবা আসছে? মুস্তাফাও আসছে, চলো তাড়াতাড়ি। সেলিম, আজকে তোমাকে দিয়ে শুরু করতে চাই। বলো তো কেমন লাগছে এখানে তোমার?
জঘন্য। কেন? কারণ আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি কি বলতে পারবে কিভাবে শুরু হয়েছিল? আমি শুরু করেছি, কোনো বন্ধু বা শত্রু আমাকে নেশা করায়নি। আমি নিষ্পাপ সাজার চেষ্টা করব না। আমি নেশা করতে চেয়েছি আর আমি নেশা করেছি। তুমি কি তোমার ফ্যামিলি নিয়ে কিছু বলতে পারো? এটাকে আসলে কোনো পরিবার বলে না, কিন্তু ঠিক আছে, যা জানতে চাচ্ছ বলছি। আমার কিরকম শৈশব ছিল ওইগুলো তো, তাহলে শোনো। আমার মনে হয় আমি ওদের হাতের খেলনা, কারণ আমরা সব শিশুরাই বাবা মায়ের হাতের পুতুল। আমাদের দিয়ে তারা প্রথম থেকেই তাদের স্বপ্ন পূরণ করে। আমরা তাদের কাছে মানুষ না, একটা পুতুল। হ্যাঁ, ঠিক তাই। আমি অশিক্ষিত, আমার ছেলে ডাক্তার হবে। আমি গরিব, আমার ছেলে সবচেয়ে দামি গাড়ি চালাবে। আর মায়েদের মেন্টালিটি তো আরো চমৎকার, তারা শুধু তোমাকে নিয়ে শো অফ করবে। তুমি সাকসেসফুল হলে তারা যেন বলতে পারে, আল্লাহ ভাবে জানেন আমার ছেলে না এই সপ্তাহে ক্লাসে ফার্স্ট হয়েছে, ও ক্লাসে সব থেকে স্মার্ট, স্পোর্টসে মেডেল পেয়েছে। এরপর প্রথম হতে না পারলে তখন তোমার নিজেকে খুব ছোট মনে হয়। তোমাকে দেখে তারা হতাশ হয়, ভেতরে ভেতরে তারা তোমাকে ঘৃণা করতে থাকে। মাঝে মাঝে তোমার মুখের উপরেও তারা বলে দেয় এটা। আমাকে একটা কল করার প্রয়োজন বোধ করেননি আপনি? বাচ্চাটাকে কি মেরে ফেলতে চেয়েছিলেন? জানো তো আমি কত ব্যস্ত। ভেবেছিলাম আপনি একটা টিম পাঠাবেন, কিন্তু পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আল্লাহ, কি মিথ্যা কথা! আমার সাথে একদম মিথ্যা কথা বলবেন না। আমি মিথ্যা বলছি তোমাকে? তোমার চিফ তোমাকে মিথ্যা বলছে? ছি মোস্তফা, ছি। আপনি মিথ্যা বলছেন না তো? বাদ দাও, আমার কথা শোনো। আমাকে শুধু তুমি বলো কিভাবে সুপারম্যানের মতো একদম উড়ে গিয়ে টাইমে পৌঁছে গেলে। হ্যাঁ, তোমাকে একটা কস্টিউম কিনে দেবো নাকি? সামনে সুপারম্যানের মতো লোগো থাকবে, পেছনে পাখা থাকবে। হ্যাঁ, আমি আপনাকে কস্টিউমের ব্যবস্থা করে দেবো, চিন্তা করবেন না। বাহারির কি অবস্থা? ঠিক আছেন, ভালো, ওই একই সমস্যা। তুমি সব পারবে ভাই, সব পারবে। আগেরবার আমরা আমাদের কাজে আয়েশাকে ইনভলভ করেছিলাম, কিন্তু আমার উপর অনেক প্রেশার ছিল, আর তুমিও অনেক দিন ধরে আমাকে কোনো খবর দিতে পারোনি। একটু ধৈর্য ধরে ওয়েট করুন, একটু ধৈর্য ধরে খিচখান, আপনাকে আমি সব কিছু জানাবো। নতুন পুরনো সবকিছু একসাথে সব জানবেন। নতুন পুরন সবকিছু মানে? তুমি কি আবার সেই ঘুষের ব্যাপারে কথা বলছো? সেই ব্যাপারটা আমরা দেখব। ভালো থাকেন, দেখা হবে। মুস্তফা মনে হয় আবারও কিছু একটা করার চেষ্টা করছে। গতকাল রাতে ফেমাস গাইনোকোলজিস্ট ফেরিদ কামিজকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। সদরুদ্দিন, ওঠো! সদরুদ্দিন, ওঠো! উফ, সদরুদ্দিন, তোমার এই অবস্থার ভেতরে ঘুম আসে কিভাবে? আশ্চর্য। সকাল সকাল কি হলো তোমার? দেখো, পুলিশ ওর লাশ পেয়েছে, এখন ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ হয়ে গেছি, এখন প্লিজ ঘুমাও। লিফটের ওই মেয়েটা আমাদেরকে দেখে ফেলেছিল সদরুদ্দিন। ও যদি পুলিশকে কিছু বলে দেয়? সঙ্গুল, আমরা কি এখন ওকেও মেরে ফেলবো নাকি? কেন সদরুদ্দিন, আমরা কি খুনি? খুনি না। কি? কি হয়েছে তোমার? এবার সবাই শোনো, তোমরা এখন একটা চিঠি লিখবে। যা ইচ্ছে হয়, যাকে ইচ্ছে হয় লিখবে, ঠিক আছে? ও হ্যালো, আপনি কি এখানে নতুন? হ্যাঁ, সেরকমই সেরকমই। আমিও আসলে নেশাগ্রস্ত।
মনে হলো এ ব্যাপারে কথা বললে হয়তো ভালো লাগবে। শিওর, বলুন, আমরা শুনছি। এখানে সবাই বন্ধু। বাহ, দারুণ। হ্যালো সবাইকে। হ্যালো হ্যালো। 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 আপনার নাম? আমার নাম মোস্তফা কারায়েল। আমার বয়স 35। আমি ইস্তানবুল থেকে এখানে এসেছি। আমার একটা ছেলে আছে, আমার আর কেউ নেই। কখন শুরু করেছিলেন? কয়েক মাস আগে। মদ নাকি অন্য কিছু ছিল? মদ, গাঁজা এসবের চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু। আপনি কি সেটা রগের ভিতরে নিতেন? হার্টের ভেতর। কি ধরনের কাজ করো তোমরা আমি বুঝি না। আগে তোমরা ভালো করে জেনে নেবে না গাড়িতে কারা ছিল। কি অবস্থা তোমার? ভালো, একটু ব্যথা করছে বাবা, কিন্তু সেরে যাবে। আমার মতে ও ঠিক কাজই করেছে। আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ আমাদের হাত ধরে বাঁচিয়ে দিয়েছে। প্রথমে ও আমাকে একদম শেষ মুহূর্তে বাঁচালো, ভাবলাম ঠিক আছে। তারপর তোমাকে সাবরির হাত থেকে বাঁচালো, সেটাও ভাবলাম হতে পারে। কিন্তু কালকেও একদম শেষ মুহূর্তে আসলো। আপনি কি বোঝাতে চাইছেন বাবা? জানি না, তোমাদের কি একটু খটকা লাগছে না? এতবার নিশ্চয়ই কাকতালীয় হতে পারে না। হয় মোস্তফা অনেক চালাক, না হলে আমরা অনেক বোকা। এভাবে বলবেন না বাবা। আপনি চাইলে ওকে এখানে ডেকে কথা বলতে পারি, হয়তো ওর কোনো ব্যাখ্যা থাকতে পারে। ডাকো ওকে, ডাকো, সেটাই ভালো হয়। আপনি কিসে অ্যাডিক্টেড ছিলেন? আমার আসক্তির নাম হচ্ছে মোজেয়ান। মোজেয়ানের উপর আমার আসলে অনেক বেশি আসক্তি ছিল। আমি ওকে প্রথম দেখি 4 মাস আগে। তারপর থেকে আমি ওর উপরে আসক্ত হয়ে যাই। কি দারুণ চোখ, বলা যাবে না। না আসলে বলা যাবে, আমার বাংলা কিন্তু অতটা খারাপও না, কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি না, যদি আবার আপনারাও আসক্ত হয়ে যান তাই। আমার মনে হয় আপনি কোনো মেয়ের কথা বলছেন। না ম্যাডাম, আমি এখানে কোনো মেয়ের ব্যাপারে কথা বলছি না। আমার কথার মূল বিষয়বস্তু হলো আমার নিষ্পাপ প্রেম। প্রথমে নিজেকে বুঝিয়েছিলাম যে একবার করলে কোনো সমস্যা নেই, পরে আর না করলেই হলো, কিন্তু সম্ভব হয়নি। প্রথমে আমার মস্তিষ্ক, তারপর আমার হৃদয়, তারপর আমার শরীরের সব কোষগুলোকে কাবু করেছে ডক্টর। আমি ঘুমাতে যাওয়ার আগে মুজায়েন, ঘুম থেকে উঠলেও মুজায়েন। এই আসক্তি থেকে মুক্তির অর্থ জোগাড় করতে আমি 2টা ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দেই। বিশ্বাস করবেন আপনি, তাও বাঁচতে পারিনি, সম্ভব হয়নি। বুঝলাম, আপনি আসলে ভুল জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, ওনাকে বলতে দিন। হ্যাঁ, খুবই ভালো লাগছে, তাই খুবই না? ভালো লাগছে। দেখুন দেখুন, সবাই বুঝতে পারছে আমার কষ্ট। আমার হেল্প দরকার ডক্টর, আমাকে বাঁচান প্লিজ। ডক্টর ডক্টর আমাকে বাঁচান প্লিজ। আপনাদের দলে আমাকে নিয়ে নিন, আমার জন্য খুব উপকার হবে। ভবিষ্যতে আমি আপনাদেরও কোনো কাজে আসতে পারি। প্লিজ, আমি সুস্থ হতে চাই। আমি এখন থেকে নর্মাল মানুষের মতো বাঁচতে চাই। আমি একটু দুশ্চিন্তা মুক্ত হতে চাই। আমি ঠিক হওয়ার জন্য অনেক ডাক্তার কবিরাজের কাছে গিয়েছি, তারা সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমি নাকি আর কখনোই ভালো হব না, আমার নাকি আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। প্লিজ শান্ত হন, ঠিক আছে? আমি কেন শান্ত হব? আপনি কেমন ডক্টর বলুন তো? আমি প্রেমে পড়েছি, ভালোবেসেছি, আমার ওর নেশা হয়েছে, আমি নেশাগ্রস্ত। খুবই দুঃখজনক, আমি আপনার নাম এন্ট্রি করে দিচ্ছি, প্লিজ আসুন। নাম এন্ট্রি করার দরকার নেই, আসুন। ওরা আমাকে করুণা করেছিল, করুণা। বলেছিল মেয়েটার কোনো বিবেক নেই, কোনো বিবেক নেই। আসুন। সবাই আমার শত্রু হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছেন? সবাই শত্রু হয়ে গিয়েছিল। প্লিজ। আমি বলেছিলাম আপনারা ভালোবাসার সম্পর্কে কি জানেন, কি জানেন আপনারা? বলেছিলাম আপনারা মুজাহিনকে চেনেন না, আপনারা তার সম্পর্কে কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। আল্লাহ আমাকে মাফ করে দাও। ভাই, ও শুধু আমার হাতটা একবার ধরেছিল, মনে হলো বিজলি চমকালো,
আকাশে রংধনু দেখা দিল। বুঝতে পারছিলাম না কি করব। ও কি এখনো তোমাকে পুলিশ মনে করছে নাকি? হ্যাঁ। দেখো, ওর বাবাও একজন পুলিশ, ধরা পড়ে যেও না যেন। আরে ও রিটায়ার্ড করেছে, রিটায়ার্ড। ও এখন আর পুলিশে নেই, চাকরি ছেড়ে দিয়েছে। সেফের তুমি কিছু বলো ভাই, ওকে বোঝাও যে কোনো সমস্যা নেই। আমরা তো সেমার ব্যাপারে এরকম করিনি। কেন, তুমি কি বলনি যে ওই মেয়েটা আমার সাথে যায় না? বলেছিলে? ধরা যাক মেয়েটা তোমার সাথে মানায়, তুমি ওর জন্য পাগল, এ পর্যন্ত না হয় ঠিক আছে, কিন্তু যখন তুমি ওকে ধোকা দেবে সেটা কি ঠিক হবে বলো তো? এটা কি কোনো পুরুষের মতো কাজ হবে? আচ্ছা, তুমি ঠিক কথা বলেছ, কিন্তু কি করব, কি বলবো? ভাই, তুমি ওর সামনে গিয়ে পুরুষের মতো কথা বলবে, যা সত্য তাই বলবে। যদি মেনে নেয় খুবই ভালো, না হলে ওকে ভুলে যাবে। ভাই, সেফের ঠিক বলেছে, মুস্তফার মতো পরে বিপদে পড়ে যেও না। আশ্চর্য, আমি এই জীবনে একজনকেই মনের মতো পেয়েছি, আর এখন তো মনে হচ্ছে তাকেই আমার হারাতে হবে। তোমার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু ভালোবাসার মানুষের সাথে মিথ্যা বলো না, কখনো না। সেফার ঠিক বলেছে, ভালোবাসলে মিথ্যা বলা যায় না জুলফিকার। যাকে ভালোবাসো তাকে তুমি মিথ্যা বলতে পারো না, সেটা যে কারণেই হোক। সেফার, তোমার সাথে কথা বলতে পারি? বলো। এইটাই একমাত্র জায়গা ছিল যেখানে তুমি আসোনি, শেষ পর্যন্ত এখানেও চলে আসলে তুমি। তুমি যেখানে থাকবে আমি সেখানেই পৌঁছে যাব। তোমার কাছ থেকে আবার পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, নিতে হবে স্যার। আরে খারাপ কি করলাম? তোমাকে শুধু একটু দেখতে এসেছি, আমি কি আসতে পারি? হ্যাঁ পারো, আসবে, কিন্তু ঠিকভাবে। কিভাবে আসবো? তুমি মাদকাসক্ত সেজে এসেছো, সুন্দর কিছু ফুল আর চকলেট নিয়ে আসতে পারতে। আমি আসবো নাকি আসবো না বলো, বুঝতে পারছি না। প্লিজ এখন যাও এখান থেকে। তুমি আসলেই আমাকে পাগল করে দেবে। আসবো নাকি আসবো না বলো, আমি তাহলে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থাকবো নাকি চলে যাব? চুপ করো। ওকে, চুপ করছি। কিন্তু আমার চোখ কিন্তু বলছে। বলো, আমার চোখ কি বলছে? দেখো, এখনো তুমি সস্তা ফ্লার্ট করছো। আচ্ছা, তুমি কি বাবার সাথে কথা বলেছো? তোমার সাথে কেন আমি খামোকা ফ্লার্ট করতে যাব? তুমি আমার প্রেমে পাগল হয়ে আছো, আমি চাইলে তোমাকে আরো পাগল করে দিতে পারি। মুস্তফা, বাবার সাথে কথা বলেছো? তুমি কি আসলেই মনে করছো কথা ঘোরাতে পারবে? হ্যাঁ। মুস্তফা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, প্লিজ আমার মেজাজ খারাপ করো না। ওই ব্যাপারে কি করলে বলো। ওই ব্যাপারে ওটার জন্য একটু সময় লাগবে। আমি এখন একটা উত্তর খুঁজছি, তুমি কি বুঝতে পারছো? উত্তর খুঁজছো সেমা? এটার কোনো উত্তর নেই। কোনো উত্তর নেই মানে? তুমি আমার বাবার খুনিকে আমার থেকে লুকাচ্ছ, তোমার অবশ্যই কোনো ব্যাখ্যা থাকবে। যা দরকার ছিল তাই করেছি। কিন্তু কেন? কেন? যেন তুমি খারাপ কিছু না করো। খারাপ কিছু করি বা না করি সেটা আমার ব্যাপার। তোমার ব্যাপার মানে আমার ব্যাপার সেমা। কিসের ব্যাপার? কি হয়েছে? এখন তোমরা দুজন এখানে ঝগড়া করছো? আমার বাবার খুনিকে আমার কাছ থেকে লুকাচ্ছে। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, ও এটা করেছে আমার কথায়, সেফেরের কোনো দোষ নেই। কিসের লকার? কি বলছো তুমি? তোমার বাবার একটা লকার আছে যেখানে তিনি তার গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখেন। আমি মুরাদ স্যারের একটা ডকুমেন্ট পাই সেখানে। বলতে পারো কাকতালীয় ব্যাপার, শুধুমাত্র একটা রেকর্ডিং। তো আমি তোমার বাবাকে ওই রেকর্ডিংটা না সরিয়ে আসলে ছাড়তে পারি না। তাহলে গিয়ে চাও। হ্যাঁ, তার কাছে যাব, গিয়ে কি বলবো? আমি সেই দিন আপনার ওই গোপন লকারটা দেখে ফেলেছি, ওখানে একটা ফাইল আছে, আমি নিতে পারি? উনি আমাকে সাথে সাথে গুলি করে দেবেন। যে মানুষটা তার মেয়েকে তোমার কাছে দিয়েছে সে একটা ফাইল কেন দেবে? ব্যাপারটা এরকম না, তাকে জানতে দেয়া যাবে না যে আমি ওই লকারটার ব্যাপারে জানি। আমার অন্য কোনো উপায় খুঁজতে হবে। চলো একসাথে খুঁজি। কিভাবে খুঁজবে বলো? লকারটার একটা পাসওয়ার্ড আছে, তুমি কি জানো? জেনে ফেলবো।
সিনান আজকে স্কুলে একটা কবিতা পড়বে। তাই? তুমিও শোনা, তারপর তোমার বাবার বাসায় যাব। ওকে, শিওর। সেমা, আমি তোমাকে বলেছিলাম ওই লোকটার পিছু নেবে না। আমার কথার অবাধ্য কবে থেকে হওয়া শুরু করলে বলো তো? আমরা এই ব্যাপারে কথা বলেছি। আমার ওই লোকটাকে খুবই প্রয়োজন বাবা। আপনি কেন তাকে লুকাচ্ছেন? কি আছে যা আমার জানা উচিত না? সেমা, এই বিষয়টা ভুলে যাও। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। কথা এখানেই শেষ। শুনতে পাচ্ছ তুমি? পাচ্ছি। আপনি যদি এভাবে না চান তবে এভাবেই আমি চাই। বাবা, ও বুঝতে পেরেছে। এক্সকিউজ মি। ওর ব্যাপারে কি করলে? সেমা ওকে খুঁজছিল তাই সরিয়ে নিয়েছি। ও কিন্তু হাল ছাড়বে না, সাবধানে থাকবে। চিন্তা করবেন না বাবা, আমি দেখছি। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? দাঁড়ান, দেখছি। দাঁড়ান। চিফ, 1 মিনিট। একটা খুনের কেস এসেছে, আপনি কি একটু দেখবেন? সত্যি বলছি, আমি কিছু করিনি। আমি যখন আমার বাসায় ঢুকি, কেউ আমাকে পেছন থেকে আঘাত করে। হ্যাঁ, আমার হাতে পিস্তল ছিল, কিন্তু ঠিক আছে, এখানে সাইন করুন। আমরা আপনাকে এই কোর্টে ট্রান্সফার করব। কি করেছে? ডক্টর ফেরিদকে উনি খুন করেছে। তো আমাকে কেন ডেকেছো? উনি স্বীকার করেছেন। তার উপর উনি বাঁহাতি, উনি পিস্তল ডান হাতে ধরা ছিল। ভালো বলেছো। হোমিসাইড ডিপার্টমেন্টে তোমার মতো স্মার্ট লোক দরকার। তার মানে বলছো অন্য কেউ কাজটা করেছে? হতে পারে চিফ। ভালো, কিন্তু তুমি তো হোমিসাইড ডিপার্টমেন্টে আছো, সলভ করে ফেলো। আমাকে ডাকছো কেন? মারা যাবার আগে ডক্টর সর্বশেষ সঙ্গুল উম্মানের সাথে কথা বলেছিল। কি? বাহারির ছেলের স্ত্রী? হ্যাঁ চিফ। আর কয়েকদিন আগে একটা ক্যাফেতে সদরুদ্দিন ওকে অনেক মেরেছিল, সবাই দেখেছিল। কি বলছো এটা তুমি? মনে হলো আপনার জানা দরকার চিফ। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে? কোনো সাক্ষী পাওয়া গেছে? রিপোর্ট এখনো পাওয়া যায়নি। আমাদের লোক ক্রাইম সিনে আছে। শোনো, আমাকে সব ধরনের আপডেট জানাতে থাকবে তুমি, বুঝতে পেরেছো তো? ঠিক আছে চিফ। কি করব? ওদের বুঝতে দেওয়া যাবে না যে আমরা টের পেয়ে গেছি। আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এরপর সুযোগ বুঝে কাজ করব।